ইএমডি থেকে সিএসআই নেট জুলাই 2024 খুবই একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছিল। তো দেখো কোশ্চেনটা কি বলেছে, বেসিক্যালি বলছে আর রেডিও স্টেশন অ্যান্টেনা বলছে অন দ্য আর্থ সারফেস রেডিয়েটস 50 কিলোওয়াট পাওয়ার আইসোট্রপিক্যালি। দেখো কথাগুলো মানে বুঝতে হবে। বলছে আর রেডিও স্টেশন অ্যান্টেনা মানে এরকম একটা অ্যান্টেনা রয়েছে, রাইট? এরকম একটা অ্যান্টেনা রয়েছে, ওকে। এই কী করছে, বেসিক্যালি রেডিয়েশন করছে, মানে রেডিয়েট করছে, রাইট? রেডিয়েট করছে। কত এর পাওয়ার কতখানি দেখো, রেডিয়েটস বলছে 50 কিলোওয়াট পাওয়ার আইসোট্রপিক্যালি মানে কি? আইসোট্রপিক্যালি মানে প্রত্যেকটা ডিরেকশনে কি মানে ইউনিফর্মলি, মানে প্রত্যেকটা ডিরেকশনে সমানভাবে কিন্তু রেডিয়েট করছে, রাইট? প্রত্যেকটা ডিরেকশনে মানে সমস্ত ডিরেকশনে কিন্তু সমানভাবে রেডিয়েট করছে। মানে আমি যদি এরকম ইমাজিন করি, দেখো একটা যদি পয়েন্ট যদি সোর্স কনসিডার করি, সেই পয়েন্ট সোর্স থেকে কিন্তু এরকম সার্কুলারভাবে কিন্তু বেসিক্যালি সে রেডিয়েট করছে, মানে প্রত্যেকটা মানে অ্যাকচুয়ালি সার্কুলার না স্ফেরিক্যালভাবে, রাইট? স্ফেরিক্যাল ওয়েতে কিন্তু সে রেডিয়েট করছে, মানে প্রত্যেকটা ডিরেকশনে কিন্তু ইউনিফর্মলি কিন্তু রেডিয়েট করছে, রাইট? এটা মানে আইসোট্রপিক্যালি মানে এটা বোঝায়। ক্লিয়ার হলো? বলছে অ্যাজিউম দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস টু বি সাইনোসয়েডাল অ্যান্ড দ্য গ্রাউন্ড টু বি আ পারফেক্ট অ্যাবজর্বার, মানে গ্রাউন্ডটাকে পারফেক্ট অ্যাবজর্বার হিসেবে ট্রিট করা হচ্ছে, রাইট? মানে মাটি, ভূমিটাকে, আর্থকে, ওকে। বলছে নেগলেক্টিং এনি ট্রান্সমিশন লস, মানে আমরা কোনো ট্রান্সমিশনের লসটাকে আমরা এখানে ধরছি না, মানে নেগলেক্ট করতে বলছে এখানে। বলছে ইফেক্টস অফ আর্থ কার্ভেচার, এগুলোকে নেগলেক্ট করতে বলেছে, ঠিক আছে? মানে ট্রান্সমিশন লস, তারপর ইফেক্ট অফ আর্থ কার্ভেচার, এগুলো আমরা নেগলেক্ট করবো এখানে, রাইট? বলছে দ্য পিক ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমাদেরকে বের করতে হবে ইন টেসলা, ওকে। বলছে ডিটেক্টেড অ্যাট ডিস্টেন্স অফ 100 কিলোমিটার, 100 কিলোমিটার ইজ ক্লোজেস্ট টু কোনটা, মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু আমাদের বলে দিয়েছে কতখানি, 100 কিলোমিটার, মানে 100 কিলোমিটার ডিস্টেন্সে কতখানি ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো কোয়েশ্চেনটা খুবই ইজি এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে একটা অ্যান্টেনা রয়েছে, এই অ্যান্টেনা থেকে কিন্তু রেডিয়েশন ইমিট করছে, রাইট? কি আইসোট্রপিক্যালি রেডিয়েশন কিন্তু ইমিট করছে। যেহেতু আইসোট্রপিক্যালি ইমিট করছে তাহলে আমরা বলতেই পারি, যদি এটা পয়েন্ট সোর্স হয় তাহলে কি বলবো আমরা, যে স্ফেরিক্যালি কিন্তু রেডিয়েশন এমিট হচ্ছে। যেহেতু স্ফেরিক্যালি হচ্ছে তাহলে কি তার এরিয়াটা কতখানি হবে, দেখো 4πr² বা d², ডিস্টেন্সটা যদি আমি ডি ধরি তাহলে d² বলবো বা r² বলবো, ওকে। মানে বেসিক্যালি রেডিয়াসটা, ওকে। তাহলে দেখো, তাহলে এই যে মানে স্ফেরিক্যালি যে সে রেডিয়েট করছে তার পাওয়ার কতখানি, তার পাওয়ার কিন্তু 50 ওয়াট, রাইট? তাহলে তার ইন্টেন্সিটি কত হবে, দেখো ইন্টেন্সিটি কাকে বলে, ইন্টেন্সিটির ডেফিনেশন কি দেখো, ইন্টেন্সিটি বলছে বেসিক্যালি মানে বেসিক্যালি এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এইটা হচ্ছে তোমার ইন্টেন্সিটির ডেফিনেশন, রাইট? তাহলে এই যে এনার্জি পার টাইম, এটা মানে কি পাওয়ার, সো পাওয়ার বাই এরিয়া। তাহলে ইন্টেন্সিটি মানে আমরা বলতে পারি কি পাওয়ার বাই এরিয়া। তাহলে এখানে পাওয়ারগুলো মানে বেসিক্যালি তাহলে দেখো এই যে এই পয়েন্ট ডি পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে পাওয়ার জানি আমরা, পাওয়ার বলে দিয়েছি 50 কিলোওয়াট। আবার এরিয়া মানে কত দেখো, এই যে স্ফেরিক্যাল এরিয়া, তাই না? সেটা কত 4πr² বা d²। তাহলে এখান থেকে আমরা ইন্টেন্সিটি বের করতে পারবো। দেখো সেটা আমরা লিখেছি বেসিক্যালি ইন্টেন্সিটি I = পাওয়ার, এটা বেসিক্যালি পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া হলো। এর পাওয়ারটা যেহেতু কিলোওয়াটে বলেছে সেটাকে আমরা ওয়াটে কনভার্ট করে নিলাম, সো 10⁻³ হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো এই যে ইন্টেন্সিটি, যেহেতু আমরা একটা ডেফিনেশন জানি বেসিক্যালি, হ্যাঁ, ইন্টেন্সিটি ডেফিনেশনটা যেটা আসে অ্যাকচুয়ালি মানে তোমরা ওই পয়েন্টিং ভেক্টর দেখো, যে পয়েন্টিং ভেক্টরের যে অ্যাভারেজ ভ্যালু সেটা কি বেসিক্যালি ইন্টেন্সিটি দেয়, তাহলে সেটা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কত, 1/2ε0, মানে এপসাইলনটা কি বেসিক্যালি পারমিটিভিটি ইন ফ্রি স্পেস ইন্টু সি হচ্ছে লাইট স্পিড ইন ফ্রি স্পেস ইন্টু E0, ইটা কি বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, ওকে। ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড মানে একটা সাইনোসয়েডাল ওয়েভ, মানে তুমি এরকমভাবে ভাবতে পারো যে সাপোজ E =
ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এরকম একটা ওয়েভ তুমি ভাবতে পারো, রাইট? তাহলে এই যে ইনারটা কি বেসিক্যালি এই ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড, ওকে? ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড, হ্যাঁ, মানে এই যে অ্যাম্পলিটিউডটা, রাইট? আচ্ছা, এটা হয়ে গেল এটা আমাদের। দেখো এবার ইন্টেন্সিটি তুমি জানো, এই যে ডেফিনেশন ইন্টেন্সিটির যে প্রপার ডেফিনেশন, এটা কি বলছে? পি বাই এ, এটা পি বলে দিয়েছে। এবার এরিয়া বেসিক্যালি ডিস্টেন্সও জানি আমরা, কোন ডিস্টেন্সে বের করতে হবে, তার মানে কি এইটাও আমরা জানি বেসিক্যালি, তাই তো? তাহলে সেই অনুসারে আমরা কি করতে পারি, এখানে দেখো এটা পুট করে দিলাম ইন্টেন্সিটি ভ্যালুটা। এইবার দেখো এই যে আমাদের বের করতে হয় ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড তার মধ্যে একটা ডেফিনেশন রয়েছে, মানে তাদের একটা রিলেশন রয়েছে বেসিক্যালি। সেটা কি বেসিক্যালি দেখো আমরা জানি, আমরা কি জানি দেখো, যে সি লাইটের স্পিড সি ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমি লাল কালার দিয়ে দেখাই, লাইটের স্পিড সি ইকুয়াল টু ই বাই বি অর ই নট বাই বি নট। বেসিক্যালি কি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তারা কি দুজনে কি সাইনোসয়েডাল ওয়েভ হবে, রাইট? মানে তাদের শুধুমাত্র অ্যাম্পলিটিউডটা আলাদা হবে, কিন্তু ফেজ পার্ট সেটা কিন্তু সেম হবে, তাদের ফেজ পার্টটা সেম হবে, বাট অ্যাম্পলিটিউডটা আলাদা হবে, রাইট? এবং ডিরেকশনটা আলাদা হবে অবশ্যই, মানে পারপেন্ডিকুলার হবে তারা, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, তোমরা সবাই জানো নিশ্চয়ই এটা। তাহলে এটা পাই আমরা, তাহলে এখান থেকে দেখো ই নট ইকুয়াল আমরা বলতে পারি কত, সি ইন্টু বি নট, তাহলে এইটা কিন্তু আমরা জানি, রাইট? এবার সি এর ডেফিনেশন দেখো ই বাই বি একটা হয়, আর একটা হয় কত, সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ মিউ জিরো ইন্টু ইপসাইলন জিরো। মিউ জিরো হচ্ছে তোমার পারমিয়েবিলিটি ইন ফ্রি স্পেস, আর ইপসাইলন জিরো হচ্ছে তোমার পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, ওকে? তাহলে এই দুটো ডেফিনেশন আমরা জানি। তাহলে এখানে দেখো তাই করেছি, এখানে আমি কি, যেহেতু আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, তাই কি ইলেকট্রিক ফিল্ডের জায়গায় আমি ম্যাগনেটিক ফিল্ডের জন্য এইটা পুট করে দিয়েছি, মানে ই জিরো ইকুয়াল টু সি ইন্টু বি জিরো, তার হোল স্কোয়ার হবে এখানে, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে, হলো? তাহলে এখানে সি স্কোয়ার থাকবে, তাই তো? তাহলে সি স্কোয়ারকে আমরা কি লিখেছি দেখো 1 বাই, মানে বেসিক্যালি এইটা ইউজ করেছি আমরা, রাইট? এখানে এইটা ইউজ করেছি। তাহলে সি স্কোয়ার মানে তুমি লিখতে পারো এরকম, সি স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মিউ জিরো ইন্টু ইপসাইলন জিরো। দেখো সেটাই কিন্তু আমি এখানে পুট করে দিয়েছি, হলো 1 ওভার মিউ জিরো ইন্টু ইপসাইলন জিরো। তাহলে এই যে মিউ জিরো, সরি ইপসাইলন জিরো কি কেটে গেল, তাহলে এখানে একটা মিউ জিরো থাকছে, রাইট? আমাকে বের করতে হবে কত, বি জিরো, মানে বি জিরোটা আমাকে বের করতে হবে। তাহলে বি জিরো ইকুয়ালটা আমি জাস্ট লিখতে পারি, এগুলোকে এদিকে নিয়ে আসলাম আর উপরগুলোকে নিচে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে আমি সাজিয়েছি। দেখো এবার ভ্যালুগুলো পুট করে দিয়েছি, মানে এখানে ইপসিলন জিরো কেটে যাচ্ছে এখানে, তাহলে থাকছে পরে কি এখানে সি বাই মিউ জিরো থাকছে এখানে বেসিক্যালি। এর মিউ জিরো ভ্যালু আমরা জানি, মিউ জিরো ভ্যালু কত হয়, মিউ জিরো বেসিক্যালি 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, ওকে? এর একটা ইউনিট রয়েছে, আচ্ছা এসআই ইউনিট এখানে হবে একটা। তাহলে এটা ভ্যালুটা পুট করে দিয়েছি এখানে দেখো, আর এখানে দেখো সি এর ভ্যালু আমরা জানি, সি কত হয় বেসিক্যালি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে এটা কিন্তু এখানে পুট করে দেওয়া হয়েছে। এবার এখানে দেখো বেসিক্যালি ডিস্টেন্সটা কতখানি ছিল, ডিটা বেসিক্যালি বলে দিয়েছো 100 কিলোমিটার, রাইট? দেখো 100 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার মানে কত আবার, মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3, মানে 10 টু দি পাওয়ার 5 মিটার, রাইট? তাই এখানে 10 টু দি পাওয়ার 5 মিটার, যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাই 10 টু দি পাওয়ার 5 মিটারের হোল স্কোয়ার লিখেছি এখানে আমরা। তাহলে এটা হোল স্কোয়ার করলে কত, 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মানে বেসিক্যালি 10 টু দি পাওয়ার 10 হচ্ছে, রাইট? এবার কাটাকাটি করলে পরে তুমি পাবে এরকম একটা ভ্যালু পাবে তুমি, দেখো মানে 10 টু দি পাওয়ার পাওয়ার থাকছে -4 -18, মানে বেসিক্যালি 10 টু দি পাওয়ার -22, আর এটা করলে পরে 100/3 মানে বেসিক্যালি 100/3 মানে কত, 33.333 যাচ্ছে, মানে বেসিক্যালি এটা হয়। এবার এটা যদি আমরা রুট করি, মানে রুট ওভার করি, তাহলে এই 10 টু দি পাওয়ার -22 এটা রুট ওভার করলে পরে 11 হবে। আর এইখানটায় এই যে এইটা রুট যদি করি আমরা, বেসিক্যালি বি স্কোয়ার রয়েছে, আমাকে তো বি নট বের করতে হবে, তাহলে রুট করতে হবে বেসিক্যালি। তো এই 33.33 রুট করলে পরে অ্যাপ্রক্সিমেট এই 5.5 এরকম একটা ভ্যালু পাওয়া যায়, এত টেসলা, রাইট? এটা সব এসআইতে হচ্ছে তাই টেসলা হবে ইউনিটটা। তাহলে এইটা হবে তোমার কারেক্ট আনসার, তাহলে এই অপশনটা হচ্ছে তোমার কারেক্ট, ওকে? দেখো এই যে ফর্মুলা, এই ফর্মুলা বেস কিন্তু একটা কোশ্চেন কিন্তু মানে বেসিক্যালি থাকেই,
নেটে। হ্যাঁ, নেট বলো তো জ্যামেরও কিন্তু এরকম রিলেটেড কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। হ্যাঁ, মানে মানে গেটেও এরকম ধরনের কোশ্চেন করা হয়ে থাকে, মানে এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট আরও কিছু প্রবলেম নিয়ে। সো থ্যাংক ইউ।